অসহ্য গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা আমার একমাত্র ভরসা। এই রেসিপি থাকলে সাদা ভাত চেটেপুটে খাওয়া যায়। আজকে আপনাদেরকে খুবই মজাদার পেঁপে আর ডালের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে ডালটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য। ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন ডালটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে। খেয়াল রাখবেন যেন একদম মিহি ঘুটা না হয়, কিছুটা আস্ত কিছুটা ঘুটে যাবে এরকম টাইপের থাকে। ডালটা যখন ঘুটা হয়ে যাবে সেই পর্যায়ে আগে থেকে একটু মোটা মোটা করে কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিব। আজকের রেসিপির জন্য আমি একটা ছোট সাইজের পেঁপে ব্যবহার করেছি, আর এগুলোকে হাফ ইঞ্চি পুরুত্ব রেখে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কতটা মোটা করে কেটেছি। এই পেঁপেগুলো দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো কিছুটা এর সাথে পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আস্ত কয়েকটা কাঁচামরিচ, সেই সাথে কয়েকটা ফালি করা কাঁচামরিচ। ঝাল অনুযায়ী দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করেছিলাম 10 থেকে 15 মিনিট। এরই মধ্যে কিন্তু পেঁপেটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এটাকে আবারও একবার বলক নিয়ে আসব। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আর খুব একটা এটাকে জাল করার দরকার নেই। চুলার আঁচটা জাস্ট বন্ধ করে দিয়ে অপর পাশে একটা চুলার মধ্যে প্যানে তেল দিব, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। একটা আস্ত রসুনের পুরাটাই ব্যবহার করেছি, সেই সাথে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ। এবারে সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব। যখনই কালারটা লালচে হয়ে যাবে তখনই আমি পেঁপে আর রান্না করা ডালটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে শুধুমাত্র এটাকে নামিয়ে নিলে হবে না, একটা বলক নিয়ে আসতে হবে। আর বলকটা আসলেই কিন্তু এর স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। যখনই এরকম একটা বলক চলে আসবে ঠিক তখনই চুলার আঁচটা বন্ধ করে দিব। আর দেখুন এটা কতটা ইয়াম্মি হয়েছে। যখন মুখে কোনো কিছু খেতে ভালো লাগবে না কিংবা মাছ মাংস যখন খেতে একদমই মন চাইবে না, তখন যদি পেঁপে আর ডালের এই রেসিপিটা শুধুমাত্র করেন, আপনার শরীর যেমন ঠান্ডা থাকবে তেমনি কিন্তু মুখে রুচিও লাগবে। শুধুমাত্র সাদা ভাতের সাথে এরকম একটা পেঁপে ডালের তরকারি থাকলে কিন্তু অন্য আর কোনো রেসিপির প্রয়োজনই পড়ে না। বলক দেওয়া হয়ে গেলে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপর ঢাকনাটা তুলে নিলে দেখবেন এটার কালারটা অনেক বেশি চমৎকার হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার পেঁপে ডালের একটা অসাধারণ তরকারি। এটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।